আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আরেকটি গাজার মতো বিধ্বস্ত দেশ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার শাসনামল ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। যদিও কোনো ভবন ধ্বংস হয়নি, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নীতি, জনমানুষের জীবন ও আন্তর্জাতিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত বছরে 5 আগস্ট শিক্ষার্থী ও জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন, যেখানে তিনি এখনও অবস্থান করছেন। সরকার পতনের 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনার শাসনকাল ছিল দস্যুদের একটি পরিবারের শাসন। তার মতে, সরকারের নির্দেশে বিরোধীদের নিখোঁজ করা হতো, নির্বাচনে কারচুপি করা হতো এবং ক্ষমতাসীনদের ইচ্ছামতো টাকায় লেনদেন হতো। তিনি বলেন, ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ অনুমোদন করা হতো, যা কখনোই ফেরত দিতে হতো না। বিরোধিতা করলেই তাকে উধাও করে দেয়া হতো। এটা কোনো সরকার ছিল না, ছিল ব্যক্তিগত স্বার্থের বাহন। ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস সতর্ক বার্তা দিয়ে বলেন, ভারত তাকে আতিথ্য দিলে তা মেনে নেওয়া যাবে, কিন্তু বাংলাদেশ ফেরার জন্য ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেয়া বিপজ্জনক হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ মানুষের বিদ্রোহই তার পতনের মূল কারণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী সরকার বিরোধী আন্দোলনে 1400 এর বেশি মানুষ নিহত হন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ ঘটনা। নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, আমরা দেশে সুশাসন, গণতন্ত্র ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান চ্যালেঞ্জ।